নফল ইবাদতের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ঠিকানা চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। নফল ইবাদতসমূহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত। এই সালাত আল্লাহর সাথে বান্দার ভালোবাসাকে অধিক হারে বৃদ্ধি করে, সুদৃঢ় করে সৃষ্টি ও স্রষ্টার অকৃত্রিম সম্পর্ক। কেননা এই সালাত আদায় করতে হলে বান্দাকে নফসের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতে হয়, ত্যাগ করতে হয় আরামদায়ক ও প্রশান্তিময় ঘুম। বান্দা যখন আরামায়েশ ত্যাগ করে তার প্রভুর সামনে দাঁড়িয়ে যায়, তখন প্রভুর চেয়ে খুশি আর কেউ হন না। তাহাজ্জুদ বান্দাকে আল্লাহর রেজামন্দির জন্য প্রস্তুত করে। নবুয়তের গুরু দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেশিরভাগ অংশে তাহাজ্জুদের সালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন আল্লাহ তাআলা। তিনি বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, রাতের বেলা নামাজে রত থাকো কিছু সময় ছাড়া। অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম করো, অথবা তার উপর কিছু বাড়িয়ে নাও। আর কোরআন থেমে থেমে পাঠ করো। আমি অতি শীঘ্রই তোমার ওপর একটি গুরুভার বাণী নাজিল করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পালনে অভ্যস্ত হয়ে পড়লেন, তখন আল্লাহ তাহাজ্জুদকে নফলে পরিণত করলেন আর প্রিয় পয়গম্বরের জন্য ঘোষণা করলেন সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান। তিনি বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাতে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য নফল। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। তাহাজ্জুদ আদায় শুধু নবীদের বৈশিষ্ট্যই নয়, এটি মুমিনদেরও একটি বিশেষ গুণ। আল্লাহ তাআলা সফল মুমিনদের দিনলিপি বর্ণনা করে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা তারা কমই ঘুমাত, তারা ক্ষমা প্রার্থনা করত রাতের শেষ প্রহরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো এমন আমার কাছে চাইবে, আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো এমন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমায় ক্ষমা করে দেব। মহান মনিব যখন সপ্তম আকাশ ছেড়ে নেমে আসেন ধরণীর সন্নিকটে, পৃথিবীর দুয়ারে কড়া নেড়ে বান্দাকে আহ্বান করেন আদরের স্বরে। রবের প্রেমে মশগুল বান্দা তখন কিভাবে বিছানায় শুয়ে থাকতে পারে? প্রভুর আহ্বানে সাড়া না দিয়ে কি করে আচ্ছন্ন থাকতে পারে গভীর নিদ্রায়? আরামের বিছানা যে তার কাছে মনে হয় বিরহের আগুন। ফলে রাতের নীরবতা ভেঙে উঠে পড়ে সে, মনের আগুনকে শান্ত করে অজুর সিক্ত পানি দিয়ে। অতঃপর দাঁড়িয়ে যায় প্রভুর সাথে শেষ রাতের মোলাকাতে। প্রবৃত্তি তো চায় শেষ রাতে বিছানায় আরাম করতে। বান্দা যখন সেই কামনাকে তুচ্ছ করে হাজির হয় রবের সামনে, তখন রব তার জন্য নৈকট্যের দুয়ার খুলে দিতে কার্পণ্য করেন না, তার জন্য প্রস্তুত করেন চিরশান্তির নীড় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে উঠে নামাজে দাঁড়িয়ে যাও, যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করুন যে রাতের বেলায় জেগে উঠে সালাত পড়ে এবং প্রিয়তমা স্ত্রীকে জাগিয়ে দেয়। সে জেগে উঠতে গড়িমসি করলে মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয় যাতে সজাগ হয়। অনুরূপভাবে আল্লাহ সেই মহিলার প্রতিও রহম করুন যে প্রথমে জেগে উঠে সালাত আদায় করে আর জাগিয়ে তোলে প্রিয়তম স্বামীকে। স্বামী জেগে উঠতে গড়িমসি করলে মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয় যাতে সে জেগে ওঠে। কোরআন তেলাওয়াত হল আল্লাহর সাথে বান্দার কথোপকথন, তার সঙ্গে নৈকট্য বৃদ্ধির অন্যতম কার্যকর উপায়। এসব মহান বাণী তিনি পৃথিবীতে পাঠিয়েছেন মানবজাতির হিদায়াতের উদ্দেশ্যে। এ কোরআন বান্দা ও রবের মধ্যকার সম্পর্কের সেতুবন্ধন। ফলে অর্থ অনুধাবন করে কোরআন তেলাওয়াত করলে মনে হবে স্বয়ং আল্লাহ তাআলাই আপনার সাথে কথা বলছেন। আবার কখনো মনে হবে এতে আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছে আপনার মনের সকল চাহিদা, আকুতি ও প্রার্থনা। আপনি তেলাওয়াত করছেন আর মনের অজান্তে প্রভুকে শুনিয়ে যাচ্ছেন নিজের প্রয়োজনের সকল ফেরেশতা। কখনো মনে হবে
ঐতিহাসিক সব ঘটনা পরিক্রমায় হারিয়ে যাচ্ছেন। কখনো বা মনে হবে হাবুডুবু খাচ্ছেন তত্ত্ব উপাত্তের অথৈ সাগরে। জীবনবোধ, মোটিভেশন, উপদেশমালা, আইনে বিধিবিধান, প্রকৃতির অপরূপ বর্ণনা কি নেই এতে? এ যেন মহাবিশ্বের মহাবিস্ময়, যা আবৃত্তি করলে হৃদয় প্রশান্ত হয়, জেগে ওঠে ঘুমন্ত বিবেক, আবেগের দুয়ারে লাগে এক জ্যোতির্ময় ছোঁয়া। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতকে আখ্যা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। অন্যত্র এসেছে, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। অনুরূপ বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার নেকি হবে 10 গুণ হিসাবে। আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ, বরং আলিফ একটি, লাম একটি এবং মিম আরেকটি হরফ। আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নে নফল রোজা খুবই ফলপ্রসূ একটি উপায়। রোজার সবথেকে গুরুত্বপূর্ণ উপকারিতা হল এটি নফসকে নিয়ন্ত্রণ করতে দারুণ কার্যকর এক অস্ত্র। এ ধরনের অতিরিক্ত ইবাদত নফসের খায়েশকে দলিত করে হৃদয়ে জাগ্রত করে সার্বক্ষণিক আল্লাহর স্মরণ। একই সঙ্গে রোজা বান্দাকে নৈতিক পরিশোধনের মধ্য দিয়ে আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী করে তোলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় সপ্তাহে প্রতি সোম, বৃহস্পতিবার এবং মাসের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করতেন। আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নবীজির অনুসরণে এই দিনগুলোতে নফল রোজা রাখার অভ্যাস গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন সেখান থেকে অন্য ভাইয়ের জন্য খরচ করা বদান্যতার পরিচায়ক। এ ধরনের দান সদাকার মাধ্যমে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, সুদৃঢ় হয় ভ্রাতৃত্বের বন্ধন। আল্লাহর সম্পদ দিয়ে তার সৃষ্টির সেবা করার সুযোগ তৈরি হয় এর মাধ্যমে। আর যে ব্যক্তি সৃষ্টির সেবায় সচেষ্ট হয়, মহান স্রষ্টা তার প্রতি সন্তুষ্ট হন সবথেকে বেশি। আমরা যা ভোগ করি তা কোনো এক সময় নিঃশেষে ক্ষয় হয়ে যায়, কিন্তু যা দান করি তা মূলত আমাদের আমলনামাতেই গচ্ছিত থাকে, আমাদের জন্য বয়ে আনে চিরকালীন কল্যাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা ভেড়া কোরবানি করে গোশত বিতরণ করলেন। বিতরণ শেষে তিনি উম্মুল মুমিনিনকে জিজ্ঞেস করলেন, ঘরে কিছু বাকি আছে কি? আম্মাজান জবাব দিলেন, ঘাড়ের গোশত ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং সব কিছুই আছে আমলনামায়, শুধু ঘাড়ের অংশটুকু ব্যতীত। দান অনেকটা লাইফটাইম ব্যবসার মতো। দুনিয়ায় সামান্য বিনিয়োগেই পরকালে ফিরে আসবে শতগুণ মুনাফা সমেত। এজন্যই আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর সাথে ব্যবসা করো, অবশ্যই তুমি লাভবান হবে। একই কথা ধ্বনিত হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করে 7টি শীষ, প্রতিটি শীর্ষে রয়েছে শত শস্যদানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। এজন্য মৃত্যু উপস্থিত হওয়ার আগেই সাধ্যমতো দান অব্যাহত রাখা উচিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। হে ঈমানদারগণ, তোমাদের যা কিছু ধন সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো সেই দিনটি আসার আগে, যেদিন কোনো কেনাবেচা চলবে না, বন্ধুত্ব কাজে লাগবে না এবং কারো কোনো সুপারিশও কাজে আসবে না। সাদাকার অর্থ সম্পদ দেওয়া উচিত গরিব, দুঃখী, ফকির, মিসকিন, কন্যাদায়গ্রস্ত, ঋণ ও বিপদগ্রস্ত, ইয়াতীম অথবা অসচ্ছল শিক্ষার্থীকে। পাশাপাশি ইসলাম ও মানব সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান এবং নানাবিধ জনকল্যাণমূলক কাজেও ব্যয় করা যেতে পারে। এক্ষেত্রে নিজ আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবী, তারা অন্য সাহায্য প্রার্থীদের তুলনায় অগ্রাধিকার পাবে। আমাদের সমস্ত অবদ্ধতা আল্লাহকে ভুলে থাকারই অনিবার্য প্রতিফল। অন্তর যখন আল্লাহর কথা ভুলে যায় তখন সেটা পরিণত হয় শয়তানের অভয়ারণ্যে। অপরদিকে যে অন্তরে আল্লাহর স্মরণ সদা বহমান, সে অন্তর থাকে সতেজ ও নির্মল। সেখানে থাকে না কোনো হতাশার অমানিসা, থাকে না অপ্রাপ্তির বেদনা। পাজর জুড়ে শুধু প্রবাহিত হয় শান্তির কলতান। জিকিরি অন্তরে বয়ানে অনাবিল সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এরা সেই সব লোক যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে। স্মরণ রেখো, কেবল আল্লাহর জিকিরই সেই জিনিস যা দ্বারা অন্তরে প্রশান্তি লাভ হয়। মুমিনের কল্ব মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে বিমুখ হয় না। তাদের অন্তরে সদা জাগ্রত থাকে আল্লাহু আকবার ধ্বনি। হৃদয়ে নিয়ত জারি থাকে রবের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আল্লাহর বিধানের ব্যাপারে তারা সর্বাবস্থায় সর্বোচ্চ তৎপর। যে অন্তর মনিবের স্মরণে এতটা ব্যতিব্যস্ত, দয়াময় রব কি করে তার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেন? এমন একনিষ্ঠ গোলামকে ভালো না বেশে কিভাবে থাকবেন তিনি? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জিহ্বাকে সর্বক্ষণ আল্লাহর স্মরণে ব্যস্ত রাখার পরামর্শ দিয়েছেন। জিকিরের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো। জিকির যেমনি জিহ্বার উচ্চারণের মাধ্যমে হতে পারে, তেমনি অন্তরের স্মরণ বা উপলব্ধির মাধ্যমেও হতে পারে। এর দ্বারা শুধু অবচেতন মনে আল্লাহর প্রশংসামূলক কিছু শব্দ উচ্চারণকে বোঝায় না, বরং শয়নে, স্বপনে, কথাবার্তায়, চালচলনে, আচার আচরণে তথা জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর দেয়া নিয়ম পদ্ধতি অনুসরণের মাধ্যমে তাকে স্মরণ করাও জিকিরের অন্তর্ভুক্ত। তবে বিশেষ বিশেষ সময়ে নির্দিষ্ট কিছু শব্দ বা বাক্য দ্বারা জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই শব্দমালা কিংবা দোয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণকেই জারি রাখা হয়। আমাদের প্রত্যেকের উচিত এই সমস্ত দোয়া আত্মস্থ করে আল্লাহর দরবারে পেশ করা। বাজারে বিভিন্ন মাসনুন দোয়া ও জিকির শেখার জন্য ছোট ছোট পুস্তিকা পাওয়া যায়। আমরা চেষ্টা করব সেখান থেকে অর্থসহ মাসনুন দোয়া ও জিকিরগুলো মুখস্থ করে নিয়মিত আমল করতে। পাপ ও অবাধ্যতার পথ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। বান্দা পাপ থেকে ফিরে এলে আল্লাহ ঠিক ততটাই খুশি হন যতটা খুশি হন কোনো পথিক তার হারানো বাহন পুনরায় ফিরে পেলে। নবীজির খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তাওবায় তোমাদের সেই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে তার বাহনে চড়ে কোনো মরুভূমি বা জনহীন প্রান্তর অতিক্রম করছিল। অতঃপর কোনো ক্রমে বাহনটি তার কাছ থেকে পালিয়ে যায়। বাহনের পিঠে ছিল সমস্ত খাদ্য ও পানীয়। এরপর তার ফিরে আসার ব্যাপারে লোকটি নিরাশ হয়ে একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ে। ইতোমধ্যে বাহনটি হঠাৎ তার সম্মুখে এসে দাঁড়িয়ে যায়, আর সে তার লাগাম ধরে প্রভূত আনন্দে বলে ওঠে, হে আল্লাহ, তুমি আমার দাস আর আমি তোমার প্রভু। সীমাহীন উচ্ছ্বাসে সে এমন ভুল করে ফেলে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাতের বেলা তাদের জন্য ক্ষমার হাত প্রসারিত করেন যারা দিনের বেলা গুনাহ করে, আর দিনের বেলা তিনি ক্ষমার হাত প্রসারিত করেন তাদের জন্য যারা রাতের অন্ধকারে পাপাচারে লিপ্ত হয়। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত এটি চলমান থাকে। গুনাহ করার পর শয়তান আমাদের কুমন্ত্রণা দিতে থাকে, তুমি তো অনেক গুনাহ করে ফেলেছ, আল্লাহ তোমার আর কখনই ক্ষমা করবেন না, তিনি তোমার প্রতি অসন্তুষ্ট ও রাগান্বিত। এসব কুমন্ত্রণা দিয়ে শয়তান আমাদের আল্লাহ থেকে ক্রমশ দূরে সরিয়ে দেয়, দুর্বল করে দেয় আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বন্ধন। কিন্তু মুমিন বান্দা ঘুণাক্ষরেও কখনো শয়তানের এমন কুটচালে প্রভাবিত হয় না, বরং ভুল করার সাথে সাথেই ইস্তেগফার ও তাওবার আবেদন নিয়ে হাজির হয় প্রভুর দুয়ারে। আনাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহে লিপ্ত হয়, কিন্তু তাদের মধ্যে ওই সকল লোকেরাই সর্বোত্তম যারা অনুতপ্ত হয় এবং তাওবা করে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কসম সেই সত্তার যার হাতে গচ্ছিত আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তোমাদের এমন এক জাতিতে পরিণত করতেন যারা গুনাহের পর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত, অতঃপর আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। জান্নাতে ইবলিসের প্ররোচনায় আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম উভয়ে ভুল করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তারা নিজেদের ভুলের স্বীকৃতি দিয়ে ক্ষমা চেয়েছিলেন প্রতিপালকের কাছে। আল্লাহ তাআলা কোরআনে সেই প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলল, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।
প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দিনে অসংখ্যবার ইস্তিগফার করতেন, যদিও তিনি ছিলেন যাবতীয় গুনাহ থেকে মুক্ত, নিষ্পাপ ও নির্মল মহামানব। আম্মার ইবনে ইয়াসার মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর সমীপে তাওবা করো এবং তার নিকট ক্ষমা চাও, কেননা আমি প্রতিদিন 100 বার তাওবা করে থাকি। এজন্য আমার নির্দিষ্ট কিছু সময় বাছাই করে নিজের পর্যালোচনা ও সমালোচনা করব। নিজের বিগত ভুলের জন্য ইস্তিগফার ও তাওবা করব। এভাবে প্রতিনিয়ত আত্মসমালোচনা ও ইস্তিগফারের মধ্য দিয়ে আমরা ধাবিত হব আল্লাহর নৈকট্যের দিকে। তবে মনে রাখতে হবে, শুধু আস্তাগফিরুল্লাহ বলাটাই তাওবা নয়, এর জন্য রয়েছে কিছু নির্দিষ্ট আদব ও পদ্ধতি। ইমাম মহিউদ্দিন আন-নববী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বলেন, প্রত্যেক পাপ থেকে তাওবা তথা চিরতরে প্রত্যাবর্তন করা সকলের জন্য ওয়াজিব। গুনাহ যদি হক্কুল্লাহ তথা আল্লাহর সঙ্গে সম্পর্কিত থাকে এবং হক্কুল ইবাদ বা বান্দার অধিকার সংক্রান্ত না হয়, তাহলে এ ধরনের তাওবা কবুলের জন্য 3টি শর্ত রয়েছে। 1. সম্পূর্ণরূপে পাপাচার বর্জন। 2. বিগত গুনাহের জন্য লজ্জা, অনুতাপ ও অনুশোচনা। 3. পাপের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে দৃঢ় সংকল্প। এর একটি শর্ত যদি লুপ্ত হয়, তাহলে সেই তাওবা বিশুদ্ধ হবে না। পক্ষান্তরে যদি সেই পাপ মানুষের অধিকার সম্পর্কিত হয়, তাহলে তার জন্য তাওবা কবুল হওয়ার শর্ত 4টি। উপরিউক্ত 3টির সাথে অতিরিক্ত 4র্থ শর্ত হল হকদারকে তার প্রাপ্য পরিশোধ করা। যদি কেউ অবৈধ পন্থায় কারো মাল হরণ করে থাকে, তাহলে অবশ্যই সম্পূর্ণরূপে তা হকদারকে ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে কারো প্রতি মিথ্যা অপবাদ দিলে বা কোনরূপ অন্যায় করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যথার্থ শাস্তির জন্য নিজেকে পেশ করতে হবে অথবা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপকরণ হল সৎকর্মশীল সহকর্মী বা বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্ম দ্বারা প্রভাবিত। সুতরাং সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তা যেন অবশ্যই যাচাই করে নেয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, তুমি দৃঢ়চিত্ত হয়ে তাদের সাথে অবস্থান করো যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে। তোমার 2 চোখ যেন তাদের থেকে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম হয়েছে বিনষ্ট। কোরআন ও হাদিসে অসংখ্য জায়গায় উত্তম সহকর্মী বা বন্ধু নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। ভালো ও মন্দ বন্ধু জীবনকে কতটা প্রভাবিত করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপমায় তা স্পষ্টতই উপলব্ধি করা যায়। তিনি বলেন, ভালো ও দুষ্ট বন্ধু মেশক সুগন্ধি বহনকারী এবং হাপরে ফুৎকারদাতার মতো। মেশক বহনকারী ব্যক্তির অবস্থা তো এমন, হয় সে এ মেশক তোমাকে উপহার দেবে, নয়তো তুমি তার থেকে সেটি খরিদ করবে অথবা তার থেকে লাভ করবে সুঘ্রাণ। আর হাপরে ফুকদাতা ব্যক্তি হয় তোমার কাপড় জ্বালিয়ে দেবে, নয়তো তুমি তার কাছ থেকে পাবে কেবলই দুর্গন্ধ। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসৎ সঙ্গের চেয়ে একাকিত্ব ভালো, আর একাকিত্বের চেয়ে সৎসঙ্গে ভালো। বলা হয়ে থাকে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এ কারণে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহওয়ালাদের সাহচর্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুবকদের ক্ষেত্রে। কেননা এ বয়সে বিচিত্র বিষয়ের ওপর তীব্র কৌতূহল জন্মে এবং পাপকর্মে লিপ্ত হওয়ার যাবতীয় সুযোগ, শক্তি ও সক্ষমতা থাকে সবচেয়ে বেশি। ফলে এই বয়সে বিপথে যাওয়ার সম্ভাবনাও ব্যাপক। তাছাড়া বিশেষ কালপর্বের শিক্ষা ও প্রশিক্ষণের ভিত্তিতেই পরবর্তী জীবন পরিচালিত হয়। তাই এমন মানুষদের সাথে চলাফেরার চেষ্টা করতে হবে যারা দাওয়া, তাজকিয়া ও অধ্যবসায়ে দিনাতিপাত করে। এতে পাপ থেকে বেঁচে থাকা অপেক্ষাকৃত সহজ হবে, তৈরি হবে দিন পালনের অদম্য উৎসাহ। আল্লাহর নৈকট্য অর্জনের পথে কতটুকু অগ্রসর হলাম, কোথাও বিচ্যুতি ঘটল কিনা ইত্যাদি বিষয় নিয়মিত পর্যালোচনা করা জরুরি। এতে নিজের অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল থাকা সহজ হয়। একই সঙ্গে তৈরি হয় অধিকতর আত্মোন্নয়ন ও আত্মশুদ্ধির অবারিত সুযোগ। ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক মানুষের উচিত রাতে ঘুমানোর আগে 1 ঘণ্টা আল্লাহর জন্য ব্যয় করা। সেই সময় নিজেকে প্রশ্ন করা দরকার, আজকের দিনে সে কি হারিয়েছে আর কি অর্জন করেছে। এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং এই অবস্থাতে নিদ্রা যাবে। প্রতি রাতে এমনটি করা উচিত। আল্লাহ তাআলার নৈকট্য মুমিন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক কে না চায় তার প্রিয় ভাজন হতে। কারণ আল্লাহ যার হয়ে যায়
গোটা জগৎটাই তার হয়ে যায়। প্রধানমন্ত্রীর কাছের কেউ হতে পারলে, প্রিয় সেলিব্রিটির একটা ফোন কল পেলে, কিংবা প্রিয় মানুষটি হঠাৎ কাছে ডেকে নিলে আমাদের অনুভূতি কেমন হয় ভেবে দেখুন তো। আর বিশ্বজাহানের অধিপতি স্বয়ং আল্লাহ যদি বলেন, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, হে ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো, এমন পরিস্থিতিতে সে ব্যক্তির জীবনে অপ্রাপ্তি বলতে আর কিছু থাকে না। মানব জীবনের এটাই তো চূড়ান্ত সফলতা। সুতরাং নিজেকে আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার কাছে সঁপে দেওয়ার মানসিকতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে, তিনিই আমার সর্বাধিক আপন, সবচেয়ে কাছের। আমি আমার যতটা কাছে তার চেয়েও বেশি সন্নিকটে মহান আল্লাহ। আমি নিজেকে ভালোবাসি যতটা, ততোধিক ভালো তিনি আমাকে বাসেন। এটা কি আমরা বিশ্বাস করি, অনুভব করি হৃদয় দিয়ে? রবের কাছে যেতে কোনো অ্যাপয়েন্টমেন্টে লাগে না, প্রয়োজন পড়ে না মধ্যস্থতার। কোনোরূপ মাধ্যম ব্যতি রেখেই তিনি আমাদের ডাকে সাড়া দেন প্রতি মুহূর্তে। তিনি সকল কিছু দেখেন, শোনেন ও জানেন। তিনি তো অন্তর্যামী। আমরা তার সাক্ষাৎ ও সান্নিধ্য পেতে যতটা না আগ্রহী, তার চেয়ে বেশি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করেন তিনি। আমরা একটু আগালে তিনি এগিয়ে আসেন অনেক দূর। মায়া ও মমতার স্পর্শে কাছে টেনে নেন প্রিয় বান্দাদের, আগলে রাখেন অফুরান দয়ার বাঁধনে।